বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রাম পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার বিকেলে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, চিন্ময় কৃষ্ণ দাস একটি মামলার এজাহার নামীয় আসামি। এদিকে তাকে গ্রেপ্তারের প্রতিবাদে সন্ধ্যা 6:45 ডিবি কার্যালয়ের সামনে জড়ো হন সনাতন জাগরণ মঞ্চের নেতারা। সেখানে দেখা যায় সনাতন জাগরণ মঞ্চের 30 থেকে 40 জন ডিবি কার্যালয়ের সামনে জড়ো হয়ে চিন্ময়কে গ্রেপ্তারের প্রতিবাদ জানায়। তাদের একটি গ্রুপ শাহবাগে জড়ো হওয়ার চেষ্টা করলে অন্য একটি পক্ষ ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এছাড়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। সোমবার রাতে 8:30টার দিকে কয়েকশো শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন। পরে তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মামলা রয়েছে। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত 25 অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে মামলা হয়। এছাড়া চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের 8 দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। IBTV USA নিউজ ডেস্ক।